আপনি যেতই আমারে মাথা ঠান্ডা রাখবেন কোন মন্ডল সাহেব, ওই জগতলা গ্রামের লোক কিন্তু মাথা ঠান্ডা রাখার মতো কাম করে নাই। আপনার কথা আমি 100 ভাগ সাপোর্ট দিচ্ছি। আমি তো কব তারা খালি গেদার দাড়ি আলকাতরা মাখে নাই, তারা আলকাতরা মাখছে সারা জলেশ্বর গ্রামের মুখে। কেরে গেদা, তোর দাড়িতে আলকাতরা মাখার বুদ্ধিটা কিডা দিছিল কত দেখি? ওই যে যার হাতে ধরা পড়েছিলাম ওই বেকা। দেখা না, এই বেকা ট্যাং ভাঙি লাগলা করে দিয়ে তারপর গেদার দাড়ি আলকাতরা মাখানোর প্রতিশোধ নেওয়া রাখবি। আর সেই কামটা আমি করবার চাই চাচা, আপনি খালি আমাকে হুকুম দেন। হুকুম তোমার কি আছে? হ্যাঁ, বেকা কার হুকুম নিয়ে গেদার দাড়িতে আলকাতরা লাগাইছিল? যাও কামটা করি আসো। যাবো তাহলে, আই চলো তোমরা সবাই চলো থামে বসে। এই আমি তো তোকে আগেই করেছি, অত উত্তেজনা হওয়া যাবি না। হ্যাঁ, আগে আমাদের জিতটা দরকার। আরে জগতলার মানুষ তো তাদের পরাজয় নিশ্চিত জেনে এই সারের লড়াইটা ভন্ডুল করে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকম কর্মকাণ্ড করে যাচ্ছে। আমাদেরকে চুপচাপ থাকতে হবে। আমাদের আগে জিতের হ্যাট্রিক করে তারপর সবকিছুর প্রতিশোধ নেওয়া লাগবে। আমার মনে হয় চাচা ঠিক কথাই কইছে। ওই দবেশ খান তো হুকুম দিছিল আমার চুল দেরি কাটে মাথাত ঘোল ঢালে দিবার। সেটা তো পারে নাই। জিতার পর দরকার হয় আমরা ব্যাকাক ধরে সেই শাস্তিটাই দিয়ে দেব। তোমার ট্রেনিং কেমন চলতেছে? আবারও নামের অক্ষরটা উল্টো পাল্টা করলেন চাচা। আর কয়ো না। আরে ছোটবেলা থেকে ওই মানে নবাব সিরাজদৌলার নাম শুনে কয়ে মুখস্থ হয়ে গেছে তো, তাই একটু মুখ ফসকে বেরিয়ে যায় আর কি। ঠিক আছে, সিজার না, সিজার, ঠিক আছে। আর উল্টো পাল্টা হবে না। এবার কও, তোমার ট্রেনিং কেমন চলতেছে? ভালো। আপাতত থিওরি ক্লাস নিচ্ছি, এরপরে শুরু করব প্র্যাকটিক্যাল। আমাদের সারের অবস্থা কি বুঝতেছেন কোচা সাহেব? জালেশ্বরে ঘাড়াবের পারবি তো? এইটা একটা মৌলিক প্রশ্ন করেছেন। দেশি সার তো, তার উপর আপনাকে ওই পাবনা অঞ্চলের এই অঞ্চলের সারগুলি প্রকৃতিগতভাবেই একটু রোমান্টিক ধরনের হয়। মারামারিটা ঠিক বোঝে না, আর ক্রোধ একেবারে নেই বললেই চলে। এটাই হচ্ছে একটু সমস্যা। আরে বোঝে না, তুমি বোঝাও, এটাই তো তোমার ট্রেনিং। না, বোঝানোর চেষ্টার তো কোনো ত্রুটি করতেছি না চাচা। কথা হচ্ছে যে পদ্মাপাড়ের জনপদে জন্ম তো, মানে এইখানকার সারগুলি হাজার হাজার গাভীর মধ্যে বাথানে চড়ে বৃন্দাবনে লীলার পরিবেশে বড় হচ্ছে। এদের মগজে ওই লড়াই জিনিসটা ঢোকানো একটু কঠিন হচ্ছে। তাহলে কি হবে সিজার? তোমার কথা শুনে তো আমি একবার হতাশ হয়ে গেলাম। এবারও যদি আমরা জিতবার না পারি তাহলে তো। টেনশন করবেন না, আমি তো আছি, দেখা যায়। তবে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনাদের প্রতিপক্ষ যে সার, সে সারও কিন্তু এই অঞ্চলের, সেও রোমান্টিক অতি বাধ্য। তবে আমি সারের চাইতে যে সমস্যাটায় পড়তেছি সেটা হচ্ছে যে আপনাদের গ্রামের দু একটা তথাকথিত যুব সম্প্রদায়ের অযাচিত হস্তক্ষেপের কারণে। ও বুঝেছি। বিষয়টা আপনাদের নলেজে দিলাম আর কি। আচ্ছা, কুসার মালা গলায় দিবে, তাই না? তোমার দেখাচ্ছি মজা। আপনি একবার চিন্তা করে দেখেন চাচি, কত বড় কালপিট হবার পারে। গেদার মতো একটা নির্জীব সাহলিক পায়ে দাড়িতে আলকাতরা মাখাই দিছে। কিরা তোমাক কইছে যে বেকার কাম করিছে? আয় তুই চুপ করে থাক। তুই কি বেশি জানিস? গেদা নিজের মুখে কয়ে গেল যে বেকা তাক ধরে মারিছে, তার দাড়িতে আলকাতরা মাখাই দিছে। আমরা অবশ্য সিদ্ধান্ত নিছি চাচি, একবার যদি সুযোগ পাই জেতার পর ওই ব্যাকাক ধরি, ব্যাকাক তো দাড়ি নাই, মাথার চুল চাচি গোল ডালি দেবো। আমি অবশ্য চান্সে আছি, পাইলে একবার ল্যান্ডার করে দেবো। গেদা বা কিসের জন্য সেখানে গোয়েন্দাগিরি করবে যায়? এরপরও তুমি ওই গ্রামের সাপোর্ট করবা খটখটি? আচ্ছা খটখটি, তুমি কি চাও না আমাকে গ্রাম জিতুক? অবশ্যই চাই। তার জন্য মন্ডল কাকার কথা মতো আমি কূটনীতিও করতেছি। তোমার মতো আজারে লাফালাফি করতেছি না। আমি তো নিত্যদিন জগতলা যাচ্ছি, কই আমার তো কেউ ধরে মারতেছে না।
শুনলেন চাচি, তার কথা শুনলেন? আমরা কাক নিয়ে চিন্তা করতেছি, টেনশন করতেছি, আর সে কি কয়? কবের দে, তুই কোনো চিন্তা করিস নি। তোর ভয় কিসির? হার জিতের হিসেবে ওরা করুক, তারপর দেখ না কাল আমি জগতলা গ্রামে যাই, বেকার কান যদি আমি ছিঁড়ে না নিছি তাহলে আমি আর কি করলাম? এটা কি হাসা করছেন চাচি? তালিবার তো বেকার নাম চেঞ্জ হয়ে যাবেনি, বেকার নাম হবে কান কাটা বেকা। খুব ভালো হবে।